আচ্ছা দেখো তাহলে আমরা তাপ ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব। আচ্ছা ইঞ্জিন জিনিসটা কি বলো তো? ইঞ্জিন জিনিসটা কি? তাহলে তাপ ইঞ্জিনটা কি? আচ্ছা ইঞ্জিন আমাদের কি কাজ করে বলো তো? ইঞ্জিনের কাজ কি? ইঞ্জিনের কাজ কি বলো তো? সে ইঞ্জিন কি করে? আমাদেরকে শক্তি দেয়, যান্ত্রিক শক্তি দেয়। যে কোনো একটা ইঞ্জিন আমাদের কি দেয়? যান্ত্রিক শক্তি দেয়, যান্ত্রিক শক্তি প্রদান করে। এখন তাহলে তাপ ইঞ্জিন কি করবে? আমাদের একটা তাপ ইঞ্জিন তাপটাকে কিসে কনভার্ট করবে? যান্ত্রিক শক্তিতে কনভার্ট করবে। ধরো এটা একটা তাপ ইঞ্জিন, এই যে তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন। তাহলে তাপ ইঞ্জিনে কি প্রবেশ করবে কি বলতো? এটা একটা তাপ ইঞ্জিন, এখানে কি তাপ, তাহলে তাপ এক প্রকার কি শক্তি। তাহলে এই ক্ষেত্রে এখানে যখন তাপ শক্তি প্রবেশ করবে, তাপ শক্তি, তাহলে তাপ শক্তিটা কিসে কিসে রূপান্তর করে ফেলবে? যান্ত্রিক শক্তিতে। এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিনের কাজ, যান্ত্রিক শক্তি। বুঝছো কিনা? ওকে, এখন আমরা তাপ ইঞ্জিনটা কেমন হয় এটা আমরা দেখছিলাম। সে উৎস থেকে কিছু তাপ গ্রহণ করে এবং কি গ্রাহকে কি ছাড়ে। তো একটা তাপ ইঞ্জিন কেমন আমরা দেখাচ্ছি। ধরো এখানে এটা হচ্ছে আমাদের ধরো T1, এটা হচ্ছে তাপ উৎস। তাপ উৎসের মনে আছে ওই যে আমরা যখন কার নোট পড়েছিলাম তাপ উৎস। তাহলে এটার নাম কি? তাপ উৎস। এটার নাম কি? তাপ উৎস, বা এটাকে সোর্সও বলে, সোর্স বলে। তারপরে বা এখন দেখো তাহলে এখানে T1 বা এখানে কি তাপ উৎস, তাহলে তাপ উৎস। আর এখানে আমরা দিলাম ধরো T2, এটা কি হবে? তাপ গ্রাহক। এটা কি? তাপ গ্রাহক। এটাকে ইংরেজি বলে সিঙ্ক। অনেক সময় কোশ্চেনে ইংরেজিতে বলতে পারে গ্রাহক অথবা কত সিঙ্ক। তাহলে এখন দেখো একটা ইঞ্জিন, ইঞ্জিন কি কাজ করে? ইঞ্জিন তাপ উৎস থেকে তাপ নিয়ে কোথায় দেয়? তাপ গ্রাহকে দেয়। তাহলে এখানে যদি আমরা একটা ইঞ্জিন আঁকি, ধরো ইঞ্জিন, ইঞ্জিন, তাহলে ইঞ্জিনের কাজ কি? এই ইঞ্জিনটা এখান থেকে ধরো Q1 পরিমাণ কি, এখান থেকে কি পরিমাণ তাপ নিবে? Q1 পরিমাণ তাপ নিবে। আর এখানে কি পরিমাণ তাপ ছাড়বে? Q2 পরিমাণ তাপ ছাড়বে। এটা হচ্ছে একটা কি? এটা কি? এটা একটা ইঞ্জিনের কাজ। এখন দেখো তো এটা কি আমার পুরোপুরি হয়েছে? হয় নাই। এখন দেখো তো যেই পরিমাণ তাপ, সে যেই পরিমাণ তাপ ছাড়ছে নিচে, এখানে সেই পরিমাণ তাপ ছাড়বে নাকি কিছু পরিমাণ তাপ লস হবে বা কাজে পরিণত করবে? কাজে পরিণত করবে না? তাহলে এই এখান দিয়ে ধরো কিছু পরিমাণ কাজ আছে, এটাকে বলে আমরা কি? কাজটা কতটুকু হবে? দেখো Q1 থেকে Q2 বাদ গেলে এটা না, এটা আমাদের কি কাজ না? তাহলে এই বাকিটা কাজে পরিণত করবে। ইঞ্জিনের কাজও তো হচ্ছে কি? কাজ করা, যান্ত্রিক শক্তি বের করা। এই যান্ত্রিক শক্তিটা কি হবে? Q1 থেকে Q2 বাদ যাবে। তাহলে এটা হচ্ছে একদম প্রপার। এখানে আর বুঝার মানে এখান থেকে আমরা অনেকগুলো সূত্রধার করে ফেলবো, এখান থেকে আমরা ম্যাথড করে ফেলবো আর কি। তাহলে দেখো তো এখানে একটা কি আছে? তাপ উৎস বা সোর্স। আর এটা কি? এখান থেকে কি পরিমাণ তাপ নিব? তাপ গ্রাহক কি পরিমাণ তাপ ছাড়বে? Q2। তো বিনিময় এখানে কি করবে? কাজ করবে। তাহলে কি পরিমাণ কাজ করবে? Q1 থেকে Q2 পরিমাণ। বুঝছো কিনা? উঠে তাড়াতাড়ি। এই এখন দেখো তাহলে এই Q1টাকে আমরা কি বলবো? Q1 তাপটা সে গ্রহণ করছে, তাহলে এটার পরিচয় কি? গৃহীত তাপ। কি তাপ? গৃহীত তাপ। এই Q2 তাপটা সে কি করছে? বর্জন করছে। এটা কি? বর্জিত তাপ। এটা কি? বর্জিত তাপ। তাহলে একটা তাপ ইঞ্জিন কি আমরা বুঝছি কিনা? তো কান্নরটা এই প্রক্রিয়া এইটাই তো ব্যবহার করছে, এই জিনিসটাই তো, যে সে সোর্স থেকে Q পরিমাণ তাপ গ্রহণ করছে আর Q2 পরিমাণ কি তাপ বর্জন করছে। বুঝছো কিনা? আচ্ছা, তো এখন দেখো তাহলে বলো তো কোথায় উচ্চ তাপমাত্রা থাকবে, কোথায় নিম্ন তাপমাত্রা থাকবে? Q1 অবশ্যই উচ্চ তাপমাত্রা। তাহলে এখানে লেখো যে এটা উচ্চ তাপমাত্রা হবে এখানে স্বাভাবিকভাবে। এই টপিকটা সহজ হলে অনেকে কি করে Q1 Q2 T1 T2 ধরতে পারতে মানে ঘোলাই ফেলে, ঘোলানো যাবে না, আমরা দেখা দিব আসলে উচ্চ তাপমাত্রা। আর এটা হচ্ছে কি? নিম্ন তাপমাত্রা। এই যে উচ্চ তাপমাত্রা এবং কি নিম্ন তাপমাত্রা। এখন আমরা দেখো তাহলে আমরা বের করব কি? কলম বন্ধ করো। ইঞ্জিনের একটা ইঞ্জিন, এই যে একটা ইঞ্জিন, ইঞ্জিনের আমরা কি বের করি? আমরা তো ওই যে 9-10-এ কাজ ক্ষমতা শক্তি করছি, এখানে করছি কর্মদক্ষতা। কর্মদক্ষতা কি? সে ইনপুটের সাহায্যে কতটুকু আউটপুট করে। ধরো যতটুকু সে ইনপুট নিচ্ছে ততটুকু যদি কাজ করে তখন তার কর্মদক্ষতা কত? 100%। তো এই যে আমরা বিজ্ঞানের 4টা বিজ্ঞানের বিবৃতি পড়ছি, ওনারা বলছে যে 100% কাজ করতে পারে এমন কোনো ইঞ্জিন বাস্তবে সম্ভব না। থিওরিটিক্যালি সম্ভব, মানে খাতা কলমে সম্ভব, তবে বাস্তবে সম্ভব না। এখন তুমি খাতা কলমে সম্ভব করে লাভ কি? বুঝা গেছে? আসো তাহলে আমরা দেখবো যে প্রত্যেকটা ইঞ্জিনের দেখো একটা নতুন ইঞ্জিনের কি কর্মদক্ষতা বেশি থাকে, একটা পুরান ইঞ্জিনের কর্মদক্ষতা কমে যায়। তো এখন আমরা কর্মদক্ষতা হিসাব করব। কর্মদক্ষতা এই T1 T2 এবং Q1 Q2 এর মধ্যে প্রকাশ করব। ঠিক আছে, আমি এটা বুঝাচ্ছি।
আচ্ছা সময় 3 সেকেন্ড, সময় 3 সেকেন্ড, তাড়াতাড়ি। 1 না না তাড়াতাড়ি উঠাও, রেকর্ড আমি দিব না পুরোটা। তাইলে দেখো আমরা যদি এখন শর্টকাটে আমাদের ইঞ্জিনটা, এই দেখো এই হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন, হ্যাঁ এই হিট ইঞ্জিনে আমাদের ইনপুট কি, ইনপুট কি Q1 ঢুকে আর এখানে কাজ করে, W সমান সমান কত, এখানে Q2 বের হয়, তাহলে এখানে কত হবে Q1 মাইনাস Q2। তো আমরা কর্মদক্ষতা যেভাবে হিসাব করি, কর্মদক্ষতা এটা সমান সমান কত, নিচে কত ইনপুট, নিচে কি উপরে কি আউটপুট, উপরে আউটপুট। এখন দেখো 100% আমরা কখন দিব, 100% কখন দিব না, ঠিক আছে। তো ধরো আমি পার্সেন্ট দিলাম না, পার্সেন্ট পরে দিলাম। দেখো তাহলে ইনপুটটা কত, কি পরিমাণ ইনপুট, কি Q1 ঢুকতেছে, কাজ আমাদের কতটুকু কাজ, আউটপুট কত Q2, তাহলে Q1 মাইনাস কত Q2। তাহলে এটা যদি আমরা করি তাহলে এটাকে, তাহলে এটা সমান সমান কত। এখন তুমি চাইলে এটা দেখবা, কেউ আবার বলবে না স্যার গাইডে এটা বইতে এটা, এটাকে একটু আমরা সিম্পলিফাই করি আর কি, কি থাকে 1 মাইনাস Q2 বাই Q1। তো এখন দেখো, এখন অনেক সময় এইটা একটা সূত্র, এখন তোমাদের মনে অলরেডি অনেকের প্রশ্ন জাগে গেছে, প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, যে এটা একটা সূত্র, আবার 100% একটা সূত্র, যে 1 মাইনাস Q2 বাই Q1 100%। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোনটা দিয়ে করব, ঠিক না, কোনটা দিয়ে করব, না তুমি এটা দিয়ে তো করতে পারো, অসুবিধা কি, এটা দিয়ে করতে পারো। এখন এখানে একটা সুন্দর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা হচ্ছে ধরো আমি বললাম এখানে ইটার মান, এখানে যখন ইটার মান ধরো 0.5, এখানে যেটা ইটার মান 5, এটা এখানে কি হয়ে যাবে 50%, এক কথা না। ধরো তোমাকে কোশ্চেনে দেওয়া আছে কত, কোশ্চেনে দেওয়া আছে 0.5 কর্মদক্ষতা, তুমি 100% দ্বারা গুণ দিবা না, তখন তুমি শুধু এটা, কোশ্চেনে দেওয়া আছে 50% কর্মদক্ষতা, তখন তুমি কি করবা, এটা করবা। দেখো এটা যেই কথা 50% কথা, 50% ক্যালকুলেটরে ক্লিক করে এটা আসবে। তাহলে যখন আমাকে এটা দেখতে হবে যে এটা কিভাবে দেওয়া আছে, বুঝছো কি না। তাহলে এটা সমান সমান কত 1 মাইনাস Q2 বাই Q1। Q2টা কি বর্জিত তাপ, আর এটা কি গৃহীত তাপ, গৃহীত তাপ আর কি বর্জিত তাপ। অনেক সময় কোশ্চেনে বলবে কি সোর্স আর কি সিঙ্ক, সোর্স মানে কি বড়টা, ঠিক আছে উঠাও তাড়াতাড়ি, সোর্স। ওকে, নেক্সটে আমরা এই সূত্রটাকে আরেকটু সিম্পল করতে পারি, আমি এটা মুছাচ্ছি, দেখো আরো সিম্পল করতে পারি। হ্যাঁ দেখো ধরো এখানে এটা সমান সমান কত 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, যখন এখানে এটাও পার্সেন্ট আকারে দেওয়া থাকবে। এখন এই সূত্রটাকে আমরা এটাও লিখতে পারি 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এখন প্রশ্ন হচ্ছে কেন, এটা দুই তিনভাবে প্রমাণ করা যায়, বুঝছো, দুই তিনভাবে প্রমাণ করা যায়। তো আমি একদম সিম্পলভাবে করা দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখন দেখো কথা বলো না প্লিজ, এই দেখো এই জিনিসটাকে আমরা এটাও লিখতে পারি। এখন কেন লিখতে পারি দেখো তো, আমরা জানি কত কিউ সমানুপাতিক কি টি না, কিউ সমানুপাতিক কি টি। তাহলে আমরা যদি এখানে লিখি যে কিউ আর টিটা কি অলওয়েজ কি কনস্ট্যান্ট না, তাহলে এখানে যদি আমরা লিখি কিউ বাই টিটা কি কনস্ট্যান্ট, তাহলে দেখো তো আমরা এখানে লিখতে পারি কিনা যে Q2 বাই T2 ইকুয়াল টু Q1 বাই T1 লিখা যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি কিনা যে Q2 বাই Q1 ডিভাইডেড বাই T2 বাই T1। দেখো এই জন্য আমরা এটার পরিবর্তে এটাও লিখতে পারি, বুঝছো কিনা, নাকি বুঝো নাই। হ্যাঁ ওকে, তাড়াতাড়ি লেখো ফার্স্ট। তাহলে বলো তো আমরা তাহলে মোট ওভারঅল কয়টা সূত্র পাইছি, একটাই সূত্র, একটাই, এটাকে বিভিন্নভাবে লিখতে পারি। এই যে এটা সমান সমান কত 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু, শুধু এটা থাকতে পারে যখন এটা ওই যে ছোটো ফর্মুলা থাকবে 0 সামথিং আকারে থাকবে, অথবা অর কি থাকবে, এটা সমান সমান কত 1 মাইনাস Q2 বাই Q1 এখানে কত ইন্টু 100%। তারপরে যখন আমরা টি আকারে লিখবো, এটাকে টি আকারে লেখা যেতে পারে 1 মাইনাস T2 বাই T1, আর এখানে কি অথবা এটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এইটাই তাহলে বুঝছো কি না। তাহলে T2 T1 এর পরিচয় কি লিখে দেওয়া লাগবে আলাদা, T2 এর পরিচয় কি, গ্রাহকের তাপমাত্রা, আর ওটা কি কিসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা। একটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, একটা হচ্ছে উৎস। নিজেদের সাথে কথা না বলে আমাকে বলো কিসে। ওকে, তো এখন দেখো এখানে একটা তোমাদের ঝামেলা যে জায়গাগুলোতে হবে এগুলো আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি, নইলে আমি প্রথম সূত্র লেখে ম্যাথে চলে যেতে পারতাম। দুই একটা জায়গায় ঝামেলা করবা।
হয়েছে কি না? ওকে, তাহলে আমি এটা বোঝাচ্ছি। এখন দেখো, এখন এখানে একক নিয়ে তোমরা অনেক সময় ঝামেলা করবা। দেখো কিউ আর কত টি, কিউটার একক কি? জুল। কিউর একক জুল হইতে পারে, কিলো জুল হইতে পারে, শক্তির একক একাধিক ফরম্যাট হইতে পারে। তবে এখানে তুমি তাপমাত্রাটা অলওয়েজ কিসে রাখবা? ক্যালভিনে। প্রশ্ন হচ্ছে কেন ক্যালভিনে রাখবো? হ্যাঁ, মাইনাস চলে আসবে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো একক নিয়ে ঝামেলা। একক নিয়ে একটা বাস্তব উদাহরণ দেখো। দেখো এই দেখো, ধরো আমরা Q2 এর জন্য এই দেখো Q2 কে আমি দেখো Q2 বললাম কি, Q2 যে কোনো এককে লেখা যাবে, জুল, কিলোজুল বা শক্তির অন্যান্য যেই এককগুলো আছে। তবে এখানে তাপমাত্রাটা সবসময় কি এসআই একক কিংবা ক্যালভিন এককে নিবা। এখন কেন ক্যালভিনে নিবা আর কেন নিবা? এখন এক্সাম্পল বলো তো। ধরো Q1 এর তাপমাত্রা একটা বলো, Q1 বেশি না, ধরো এটা হচ্ছে 500 জুল। কত জুল? 500 জুল। আর Q2 টা ধরো 200 জুল। Q2 টা কত জুল? 200 জুল। এখন তুমি চাইতেছো এটাকে কিলোজুলে প্রকাশ করবা। কিলোজুলে প্রকাশ করো তো, কিলোজুলে প্রকাশ করো। 0.2 জুল, 0.2 আচ্ছা 0.2 কিলোজুল। আর এখানে কত? 0.5 কিলোজুল। এখন দেখো এই ক্ষেত্রে Q2/Q1 যা আসবে, এই ক্ষেত্রে Q2/Q1 তা আসবে। দেখো এই যে Q2/Q1 ইকুয়াল টু এই ক্ষেত্রে যেটা Q2/Q1, তুমি ক্যালকুলেটরে ক্লিক করে দেখো একই ভ্যালু আসবে। তবে তাপমাত্রার ক্ষেত্রে ধরো তুমি T2 ধরলা আর T1 ধরলা। T2 ধরো 300 কেলভিন, ধরো 300 না, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, আর এটা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে তুমি ক্যালভিনে না, তো ক্যালভিনে নিলে কত? 25 যোগ করে 298 না, 298 ক্যালভিন। আর এটাকে নিলে কত? 303 ক্যালভিন। এখন দেখো তো এই ক্ষেত্রে T1 T2 আর এক্ষেত্রে T1 T2 সমান হয় কিনা? না, সমান হয় না। ভালো করে ক্যালকুলেটরে দেখো, যোগ করছো এখানে সমান হবে না, গুণ করলে। হ্যাঁ বাবা, বলে দিছে আবেগে T2/T1 আর এক্ষেত্রে T2 সমান না। এই যে এই ক্ষেত্রে T2/T1 সমান না, এই ক্ষেত্রে সমান। দ্যাটস ওয়াই আমরা এখানে চাইলে কি সেলসিয়াস নিয়ে করতে পারবো না, সব অলওয়েজ কি নিয়ে করবো? ক্যালভিন নিয়ে করবো। আর এখানে তুমি যে কোনো একটা করতে পারো। আবার এটা করিও না, একটাকে কিলো জুলে রাখছো, আরেকটাকে জুলে রাখছো, ঠিক আছে? এটা উঠাও, এটা তাড়াতাড়ি এক্সাম্পলটা উঠাই নাও। প্রিয় কোশ্চেন, একটা জনপ্রিয় কোশ্চেন পরীক্ষা আসবে। লেখো ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে কিনা? ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে কিনা? মানে খাতা কলমে সম্ভব, তবে বাস্তবে সম্ভব না। তো লেখো এই কোশ্চেন, লেখো এটা কোশ্চেন আকারে লেখো। তোমাদের যা কোশ্চেন আসবে আমি উত্তর দিয়ে দিচ্ছি। লেখো ইঞ্জিনের দক্ষতা 100% হওয়া সম্ভব কিনা? ইঞ্জিনের দক্ষতা 100% সম্ভব কিনা? কে কে বলছে সম্ভব? আমি বলছি শুধু না। আচ্ছা, সূত্র কি থাকে? 1 মাইনাস Q2/Q1 অথবা T2/T1, আমরা Q2/Q দিয়ে করি, ইন্টু কত? 100%। প্রশ্ন হচ্ছে দেখো আমরা যদি এটাকে 100% ধরি তাহলে আমাদের কি কি অসুবিধা দাঁড়ায়? তাহলে এটা যদি 100% ধরি, 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%, বলো কি হয়? 100% কি কাটা? তাহলে 1 ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1। তাহলে কি থাকে বলো তো? Q2/Q1 ইকুয়াল টু কত? 0। Q2/Q1 ইকুয়াল টু কি আছে? 0 আছে। এখন দেখো এই Q2 ডিভাইডেড বাই Q1 ইকুয়াল টু 0, এটা কখন 0 আসে বলো তো? যদি Q2 এর মান 0 আসে, এটা একটা ধাপ। Q2 0 আসলে 0 কে কোনো সংখ্যা দ্বারা কত? 0। আর একটা সময় যদি Q1 ইনফিনিটি আসে, কোনো সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ দিলে কত আসে? অনুরূপভাবে তুমি যদি এটা দিয়ে বুঝতে চাও যে T2 কত T1, তাহলে এখানে কত আসতে হবে? T2 এর মানও 0 অথবা T1 এর মান ইনফিনিটি। এখন দেখো তো T2 মানে কি, Q2 মানে কি? তাপ গ্রাহক। এখন এমন কোনো ইঞ্জিন সম্ভব যে তাপ গ্রাহক কিচ্ছু করবে না, সব কাজে পরিণত হবে? এটা কি সম্ভব? দেখো ইঞ্জিনটা কেমন ছিল, এই যে হিট ইঞ্জিন Q1 তাপ গেছে এখানে, এটা সম্ভব যখন এখানে Q2 এর মান 0, পুরোটা কাজে পরিণত হয়ে গেছে। এখন এটা পুরোটা কাজে কনভার্ট হওয়া কি সম্ভব?
সম্ভব না, বাস্তবে সম্ভব না, খাতা কলমে সম্ভব। এই যে আমি সম্ভব করে দিছি, বুঝছো কিনা? আবার এখানে কি এইটা কোশ্চেন আর কি, দেখো এই মানে এই জিনিসটা দেখো, ইঞ্জিনের দক্ষতা 100% সম্ভব কিনা, এটা একদম ঠান্ডা মাথায় একদম সিম্পল একটা বিষয়। ইটার মান তুমি 100% বসাইছো, 1 - Q2 / Q1 100%। তারপরে এখন দেখো 100% যদি বাদ যায় তাহলে এখানে কত থাকে, 1 = 1 - Q2 / Q1, তাহলে Q2 / Q1 এটা হলো 0। এখন Q2 / Q1 এটা 0 হওয়া সম্ভব দুইটা ভাবে, এক যদি তুমি Q2 এর মান 0 ধরো অথবা Q1 এর মান ইনফিনিটি ধরো। 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে কি আসে 0, আবার কোনো সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ দিলে কি আসে 0। এখন কোনো সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ দিলে কেন 0 আসে এটা ক্যালকুলাস যখন করবা তখন বুঝবা, ঠিক আছে? আপাতত ধরে নাও, ওকে। তাহলে এখন দেখো Q2, এখন সূত্রটা তো T2 দিয়ে হওয়া সম্ভব, সূত্রটা T2 দিয়ে হওয়া সম্ভব না, তো আমি পাশাপাশি T2ও লিখছি আর কি। তাহলে কখন সম্ভব, এক যদি Q2 অথবা T2 0 আসে। এখন Q2 বা T2 0 আসা মানে কি, Q2 বা 0 আসা মানে হচ্ছে Q1টা তাপ গ্রাহকে না যায়, সরাসরি সব কাজে পরিণত হবে। তো আমরা তো এতদিন এটাই বকবক করে আসতেছি যে একটা ইঞ্জিনের পুরোটা কাজে পরিণত হওয়া সম্ভব না, তাহলে এটা সম্ভব না, এই জিনিসটা হওয়া সম্ভব না। এখন বলছে Q1 অসীম, এখন অসীম তাপ তুমি কোথায় পাইবা? তোমার ইঞ্জিনের তাপ তো আমরা পরিমিত আমরা জানি, কারণ তুমি সূর্যটাকে ইঞ্জিন বানাই ফেলবা, তাহলে এটাও সম্ভব না। তাহলে আমরা সুতরাং বাংলা লেখা যদি আসে গাণিতিকভাবে এটা, আর বাংলা লেখা এখানে লিখে দিবা যা যা লিখছো, বাংলা লেখা হবে এখানে যা যা করছি তাতা, যা যা করছি তাতা, তাতা 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 থই থই, হ্যাঁ তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এবার এখন পরীক্ষায় আমাদের এই টপিক থেকে আমি চাইলে ম্যাথ করার সময় বলতে পারতাম, বাট ম্যাথ করার আগে আমি বলে দিচ্ছি, এরপরে ম্যাথ করতে গেলে করে ফেলবো, ঠিক আছে? তো আমাদের স্কুলে আর আমাদের প্রাইমারি স্কুলে আর আমাদের প্রাইমারি স্কুলে আর অন্য একটা স্কুলের নাম ছিল হাবুবুল্লাহ উচ্চ বিদ্যালয় আর কি। তো আমরা হাবুবুল্লাহ না কি আর কি, তো আমরা মানে আঞ্চলিক ভাষায় হাবুবুল্লাহ বলতাম আর কি, নোয়াখালী ভাষায়। পরে শুনো, পরে আমরা স্লোগান দিতাম কি, হই হই রই রই হাবুবুল্লাহ গেছে বই, ঠিক আছে? পরে বিশাল এক মারামারি হয়েছে প্রাইমারি স্কুল থেকে, আমরা মারামারি করছিলাম ফুটবল নিয়ে আর কি। আচ্ছা এই কোশ্চেন, তোমাদের মনে আরো কোশ্চেন হবে, কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা একটা ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াতে পারি? লেখো, ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াতে কি কি করতে হবে? ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াতে হলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? এটা ম্যাথে আসে। ভালো ইঞ্জিনিয়ার, আচ্ছা দেখো ঘর্ষণ না, আমরা এখানে পরিবর্তন করব কি Q1 Q2 অথবা T1 T2। তাহলে দেখো তো আমাদের মেইন সূত্রটা কি, 1 - আমি একটা ভাবে দেখা ভাই T2 দিয়ে দেখা যায়, T2 বাই কত T1, T2 বাই কত T1। আচ্ছা এখন দেখো আমি এই দুইটাকে এমনভাবে পরিবর্তন করবো, এখন লেখা বন্ধ করো, আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো। এই দুইটাকে এমনভাবে পরিবর্তন করবো যাতে ইটা বাড়ে, মানে কর্মদক্ষতা বাড়ে। তাহলে কি করতে হবে বলো তো, T2 কমাইতে হবে এবং কত T1 বাড়াইতে হবে। দেখো জিনিসটা ফিল করো, 1 থেকে যদি 1 থেকে বড় কিছু বাদ যাওয়া ভালো নাকি 1 থেকে কম বাদ যাওয়া ভালো? তাহলে দেখো তো কম বা এটা বাড়বে যখন এই জিনিসটা, এই যে লাল গোল্লা মারা জিনিসটা কি হয়, যত কম হয়, এটা যত সিম্পলিফাই, এটাই সিম্পলিফাই করে, এটা যত কি হয় কম হয়, এটা যত কমে এটা যত কমবে তাহলে 1 থেকে তত কম বাদ যাবে, তাহলে এটা বাড়বে। এখন এইটা কমতে হলে সত্য কি, উপরের এটা কি করতে হবে, কমতে হবে। তাহলে আমরা বলতে পারি যে T1টাকে কনস্ট্যান্ট ধরে, মানে T1 পরিবর্তন না করে, লেখো T1 কনস্ট্যান্ট ধরে অথবা T1 পরিবর্তন না করে T2 যত কমাবো, দেখো T2 যত কমাবো এটা কি বাড়বে। তোমাদের কাছে মনে হতে পারে এটা সমানুপাতিক, কানের নিচে দুইটা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে করতেছি, আরে ভাই রে, T1 কনস্ট্যান্ট ধরে বা T2 পরিবর্তন না করে T2 যত কমাবো এটা তত বাড়বে। এখন আসো আমরা একটা বাস্তবিক এক্সাম্পল দিই, ঠিক আছে? ওকে, এই এখন একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। ধরো এটা সমান
এটা ধরলাম 300 কেলভিন, এটা ধরলাম 250 কেলভিন, কত 250 কেলভিন। এখন বলো তো এই আনসারটা কত আসে, আমি ধরলাম আর কি, এই আনসারটা কত আসে আমার একটু বলো, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এটার আনসারটা কত আসে 0.167। এখন দেখো আমি এটা বাড়াতে চাইতেছি, আমি লিখতে মানা করছি তোমাদের। তাহলে এখন দেখো, তাহলে আমি কি বলছিলাম, T1টাকে কনস্ট্যান্ট মানে T1টা পরিবর্তন করবো না, তাহলে এটা 300 রাখি। বলো তো উপরেরটা কি করবো, কমাবো না বাড়াবো? উপরেরটা কি করবো, কমাবো। তাহলে 250 থেকে কম আরো কত ধরো, 200 ধরো, 200 ধরো। দেখো তো এই জিনিসটা, এই আনসারটা কত আসে দেখো তো 0.3। দেখো তো আমাদের এটার তুলনায় এটা বাড়ছে কিনা, বাড়ছে কিনা? এটা 0.3 বড় নাকি 0.1 বড়? তো এইটাতে বলছি আমি, বুঝছো কিনা? এই যে 300টাকে T1টাকে যেভাবে রাখছি, T2টাকে কি করছি, কমাইছি, বুঝছো কিনা? অনুরূপভাবে এবার 2 নাম্বার আরেকটা পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। কি পদক্ষেপ? এবার দেখো তো এটাকে কনস্ট্যান্ট রাখলে এটা T1টা কি করবো, T1 কমাইবা, T1 কি করবো, বাড়াবো। তাহলে লেখাও সুন্দর করে যে T2কে কনস্ট্যান্ট ধরে T1 যত বাড়াবো, T1 যত, আচ্ছা এটা ইঞ্জিনের মাধ্যমে দেখাবো, দাঁড়াও একটু। T1 যত বাড়াবো এটা তত কি বাড়বে। তাহলে এই এক্সাম্পলটা দেখো, এবার দেখো এই এক্সাম্পলটা আমরা করতেছি। এই দেখো এখন আমরা কাকে কনস্ট্যান্ট রাখবো, উপরটাকে কনস্ট্যান্ট, T2টাকে কনস্ট্যান্ট রাখবো। তাহলে 250 টাকা কনস্ট্যান্ট রাখো, এই 300 টাকা আরো বাড়াই যাও, কত বাড়াইবা, ধরো 400। এবার দেখো তো কত আসে আনসারটা, অ্যাটলিস্ট এটা তুলনায় বেশি আসবে না কম আসবে, বেশি আসবে, কারণ আমার উদ্দেশ্য তো বেশি আনা। দেখো 0.375। দেখো এটার তুলনায় এটাও বেশি, এটাও বেশি। যে 2টা পদক্ষেপ গ্রহণ করছে, 2টা পদক্ষেপ সাকসেস, বুঝছো কিনা? তাড়াতাড়ি উঠাও, এটা আমি আরো ইজিলি বুঝাচ্ছি, দাঁড়াও। এই তাইলে আমরা কর্মদক্ষতা বাড়াইতে হলে কি করতে হবে বলো তো, একদম এগুলো বাদ। এই দেখো কাকে কনস্ট্যান্ট রাখবো, যখন T1টাকে কনস্ট্যান্ট রাখবো তখন কি T2 কি যত কমাবো তত এটাটা কি বাড়বে। আবার যখন এটাকে কনস্ট্যান্ট রাখবো, এটা যত বাড়াবে এটা কি কত। এখন আসলে আমরা ইঞ্জিন দিয়ে যদি একটু বোঝার ট্রাই করি, ইঞ্জিন কই, সরি ডাস্টার কই। আচ্ছা দেখো, এই দেখো ইঞ্জিনটা কেমন, ইঞ্জিনটা একটু ফিল করো বাচ্চারা, ইঞ্জিনটা একটু ফিল করো। এই যে হিট ইঞ্জিন, এই হিট ইঞ্জিনে কি প্রবেশ করে, ধরো Q1, আর এখানে বের হয় কি Q2, আর এটা কত, এটা হচ্ছে W। তাহলে ইটা বাড়া মানে কি, Wটা বাড়া, ইটা বাড়া মানে কি Wটা বাড়া। তা আমি বলছিলাম যে সূত্রটা কি 1 মাইনাস T2 বাই, অথবা এখানে T1 ধরো, যেহেতু এটা সমানুপাতিক পাইছিলাম আমরা, এখানে কত T2। আচ্ছা 1 মাইনাস T2 বাই T1। এখন আমরা যখন T1টা কনস্ট্যান্ট রাখবো, ভালো করে দেখো, T1টা কনস্ট্যান্ট রাখবো তখন কাকে কমাবো, T2কে কি করব, কমাবো। এখন দেখো এটা যত কমবে, এটা কম, দেখো এখান থেকে একই জিনিস বের হচ্ছে, এটা কমতেছে মানে কি এদিকে চলে আসতেছে। তো আমার কাজ হচ্ছে এটা যে Wটা বের করা, মানে বাড়ানো। এটা আমি যত কম করব তাহলে বাকিগুলোতে এদিকে চলে আসবে, শক্তি তো অপচয় হবে না। ধরো এখান থেকে 10 জুল বা 20 জুল বাইর হচ্ছে, এদিকে প্রথম ধাপে এদিকে 5 জুল চলে যেত, আমি যখন কমাইছি 3 জুল, তাহলে তো এদিকে আরো বাড়ে গেছে না। এদিকে এখন 1 বাড়লে 16, আরো বাড়লে 17, বুঝছো কিনা? এবার দ্বিতীয় ধাপে আমরা যেটা করছি, কি করছি, এবার এটা বাড়াইছি, এটাকে কনস্ট্যান্ট রাখি কি, এটা বাড়াইছি। এখন দেখো এটা ঠিক আছে, এইদিকে যাবে। এখন দেখো তো 10 জুল যদি তাপ শক্তি থেকে বেশি কাজ হবে নাকি 20 জুল তাপ শক্তি থেকে বেশি কাজ হবে, এটাকে সেম রাখতেছি, তাহলে অবশ্যই এটা বাড়লে আমাদের এই Wটা বাড়বে। তাহলে একদম সোজা বাংলায় কথা, আমরা T1 এবং T2, T2টা কি, কার তাপমাত্রা, গ্রাহক না সোর্স, গ্রাহক। মানে মোট কথা হচ্ছে কমটা আরো কমাবো, বাড়তিটা আরো বাড়াবো, বুঝছো কিনা? একদম সোজা বাংলা কথা। কম কোনটা, উৎসেরটা না গ্রাহকেরটা? হ্যাঁ গ্রাহকেরটা কম, এটাকে আরো কমাবো, তাহলে আমাদের এটা বাড়বে। আর এই কি সোর্সেরটা বেশি, এটা কি আরো বাড়বে। তাহলে যত রকম ম্যাথ আসা পসিবল সব কনসেপ্ট বলছি। এখন ম্যাথ করার ক্ষেত্রে তোমরা শুধু হাসবা, ম্যাথ দিচ্ছি, ম্যাথ করো। আচ্ছা এই ম্যাথ করো, ম্যাথ 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 ম্যাথ। কথা বলিও না। একটি ইঞ্জিন, কোশ্চেন 1, একটি ইঞ্জিন, জিনিসটা হচ্ছে কি, তোমাদেরকে কতটুকু পড়াচ্ছি, পড়ানোটা হচ্ছে কি
তাপ উৎস, আর তোমরা পরীক্ষায় কি লিখতেছো এটা হচ্ছে কাজ, আর যেটা ভুলে যাচ্ছ এটা হচ্ছে কি Q2। ঠিক আছে, তোমাদের Q2টা বেশি, তোমাদের কর্মদক্ষতা খুবই কম, বুঝছো? এটা একদম জীবনমুখী উদাহরণ। একটি ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস এবং আচ্ছা আমি আরেকটা কথা বলতেছি, পরীক্ষায় তোমাকে সোর্স মানে কোনটা সোর্সের তাপমাত্রা কোনটা ইয়ার তাপমাত্রা স্পেসিফিক না বলতে পারে। তোমাকে বললো 227 এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি ইঞ্জিন কার্যরত, তাহলে তুমি কি ধরে নিবা যেটা বড় এটা কি সোর্স? বুঝছো কি না? এটা কার্যরত, তাহলে কার্যরত আমরা জানি কি সোর্সের তাপমাত্রা বেশি হয়, ঠিক কি না? ঠিক না ভাই? ঠিক ঠিক ঠিক। আচ্ছা আমি বলি পারি না এটা। এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কথা বলে না লক্ষ্মী বাচ্চারা, কার্যরত। এই দেখছো, এই বুঝছো, এখানে বলো না কোনটা কি। ইঞ্জিনটি 2.52 × 10⁶ জুল তাপ শক্তি সরবরাহ করলে 100 টাকা করতে গেছে এখানে। সরবরাহ করা হলে দক্ষতা ও ইঞ্জিন দ্বারা সম্পূর্ণ কাজ বের করো। এর দক্ষতা ও ইঞ্জিন দ্বারা সম্পূর্ণ কৃত কাজ বের করো। দেখো কোশ্চেন লেখো, 1 মিনিট টাইম, তাড়াতাড়ি। সবাই একযোগে দিকে তাকান, আমাদেরকে কি দেওয়া আছে? একটি ইঞ্জিন এত এবং এত তাপমাত্রা, তাহলে বলো তো T2 টা কত দেওয়া আছে? T2 কত, T1 কত? কম যেটা এটা হচ্ছে কি T2 কত? 127 কে কেলভিনে নিবে না? তাহলে 273 দ্বারা যোগ করো, কত? হ্যাঁ 400 কেলভিন। আর এটা কত? 227 273 কত? এটা 500 কেলভিন। এখন আমাদেরকে বলছে দক্ষতা বের করতে, কি বের করতে বলছে? দক্ষতা। তাহলে এটা সমান কত? 1 - T1 × কত? 100%। যদি 100% দাও তখন 20% আকারে বের হবে, 100% আকারে 0.2 বের হবে। ওকে, হ্যাঁ তোমার পেপার। তাহলে কত এখানে? 500 আর এখানে কত? 400 × 100% কত আসে? ও এটা 400। দক্ষতা কে বের করতে বলবে? দক্ষতা বের করতে বলছি না, দক্ষতা ও ইঞ্জিন দ্বারা কৃত কাজ কত আসবে এখানে? 20% না? ওকে, এখন আমাদেরকে বলছে কি কৃত কাজ। তো দেখো এটা সমান আমরা কি জানি? Q1 বাই কত? W। এই এটা না, ওরে সূত্র হাই ভুলে গেছে রে, কাম ছাড়ছে রে। ইনপুট আউটপুট একটু আগে দেখাছিলাম, ইনপুট কত? Q1, আউটপুট হচ্ছে W। W এর মানে ছিল আমাদের Q1 - Q2। হাই রে খোদা রে, শেষের সূত্রে কি স্যার ওই যে এটা পার্সেন্টেজে লিখবো? হ্যাঁ পার্সেন্টেজে লেখো। তাহলে এখন দেখো এখানে কত আসে? 5.04। তাহলে W সমান কত? এটা ইনটু কত? Q1। তাহলে এটার মান কত? 20% বা 0.2 আর কি, গুণ কত? এই Q1 কত? সরি Q1 না T1? T1 এখানে তো Q1 নাই। তাহলে T1 কত হবে? 500। কত আসে উত্তর? 5.04 10⁻⁴ কত? 10⁻⁴ কত? 6 জুল। কে বুঝে নাই বলো? হ্যাঁ পার্সেন্টেজ। তুমি এটা পার্সেন্টেজ করছো না? ওইটা যদি না করি কোনটা করলে 100 স্যার উপরে তাপ জন্য পার্সেন্টেজ ছাড়াও করা যাবে। তাপ দেওয়া আছে তো এটা পার্সেন্টেজ যদি তাপ কত দেওয়া আছে? ওই 2.52 ও আচ্ছা তাহলে এই দেখো একই মান আসবে। তো যদি এখানে Q1 দেওয়া আছে, দেখো কোশ্চেনে Q1 দেওয়া আছে, মানে কি পরিমাণ তাপ দিছে এটা দেওয়া আছে। আর T আর Q এক কথা না, আমি কি বললাম এটা সমানুপাতিক না? একটু আগে প্রমাণ করে দিলাম যে Q2/Q1 এই Q2/Q1 = T2/T1। তো যেখানে Q1 এখানে তুমি T1 ব্যবহার করতে পারবে না। আচ্ছা ওকে
5 টু 10 টু দি পাওয়ার কত, এই যে Q1। ওকে, এখানে Q1 এর মান বসা, Q1 এর মান কোশ্চেনে দেওয়া আছে, আমি খেয়াল করি না। 2.5 টু 10 টু দি পাওয়ার 6 কত আসে, একই অ্যান্সার আসে। বুঝছো এটা? ওকে, আরেকটা ম্যাথ করো। আচ্ছা ওকে, নেক্সট। আর তুমি এটা খেয়াল করছো ভালো করে, এটা দেখো। আরে এক কথা, এটা এক কথা, দশমিকটার এই পাশে আনলে 0.3টা কমে যায়। আরে বাবু রে। আচ্ছা দেখো, কোশ্চেন কত 2। একটি কার্নো ইঞ্জিন 200 ডিগ্রি তাপমাত্রা, একটি ইঞ্জিন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে 600 জুল তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 400 জুল তাপ বর্জন করে। তাপ গ্রাহকের তাপমাত্রা কত? এই সবাই লেখা বন্ধ করো, আমি করে দিচ্ছি, তারপর লিখিও। দেখো এখানে কি দেওয়া আছে, একটি ইঞ্জিন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, একটি ইঞ্জিন এত তাপমাত্রায় তাপ উৎস থেকে এত জুল, তাহলে Q1টা কত, 600 জুল। তারপরে এবং তাপ গ্রাহকে এত জুল তাপ বর্জন করে, Q2 কত, 400 জুল। আমাদেরকে বলছে কি, তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে কিনা, কত ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি। এটা কত, T1 কত, 200 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিন নিলে কত, 273 কত, 473 কেলভিন। তা আমাদের বলতে T2। এখন দেখো আমরা সূত্র কি জানি, Q2/Q1 T2/T1 বের করো। T2 সমান Q2 T1 ডিভাইডেড বাই Q1। নাইম না, এটা ভুল করে দিয়েছো। আরে বেটা মান চেঞ্জার কি কয় কি, এটা হচ্ছে 473 ডিভাইড বাই 600 কত আসে আনসার, 315.33। আর করাবো আজকে তোমরা তো, যদি বলি 10 মিনিট পরে তোমরা বলবে না।